হুজুর কোন সময় নাজিল করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর আপনার সামনে আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। আল্লাহ বলে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে বন্ধু বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদরটা কি? আমার আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত যে রাত্রটা হাজার মাস থেকে উত্তম। লাইলাতুল কদর রাত্রটা আল্লাহ কেন হঠাৎ করে স্পেশাল দিয়ে দিলেন, কারণটা কি? আরে রমজান তো প্রত্যেকটা রাতে মর্যাদা, মানে এরপরে এই মাসের মধ্যে লাইলাতুল কদর আছে না নাই? আবার এর আগের মাসে সবে বরাত আছে না নাই? আবার এর আগের মাসে সবে মেরাজ আছে না নাই? আবার দেখবেন ঈদের দিন ঈদুল ফিতর আছে না নাই? ঈদুল আজহা আছে না নাই? এই রাতগুলো আল্লাহ কেন দিছে? একটা মাত্র কারণে দিয়েছেন, আমার আল্লাহ বান্দারে বড় মায়া করে বানাইছেন, বিশেষ বিশেষ রাত দিয়েছেন আমার আল্লাহ যেন বিশেষভাবে বান্দারে ক্ষমা করে দিতে পারি। এই যে মাহফিল কি প্রতিদিন হয় না, বছরে একবার হয়? এইগুলো স্পেশাল, প্রতিদিন এই মাঠে এত লোক আসে না। এই মাহফিল কমিটিরা এই মাহফিলটা প্রতি বছর তারা সাজায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআনটাকে তোমরা মানা লাগবে, এই কোরআনের উপরই মানা লাগবে। শুধুমাত্র এই কোরআন মানলে চলবে না। আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন ক্বাবল, আমার নবীর পূর্বে যত নবী এসেছেন সব নবীকে মানতে হবে, এবং সব নবীর উপরে যে আসমানি কিতাব আর সহিফা নাজিল হয়েছে সবগুলাকে মানতে হবে, বিশ্বাস করা লাগবে। শুধুমাত্র তাই নয়, এদেরকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াকফুর, যারা অস্বীকার করবে, করবে কিয়ামত পর্যন্ত করবে, বিল্লাহ আল্লাহকে, ওয়া মালাইকাতি ফেরেশতাদেরকে, যারা আল্লাহকে অস্বীকার করবে, ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, এবং আসমানি কিতাব সমূহকে যারা অস্বীকার করবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলুল্লাহকে যারা অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখির, যেই দিন কেউ কারো কোনো উপকার আসবে না, ওই কঠিন দিবসটাকে যারা অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাইদা, এরা জঘন্য বিভ্রান্তির মধ্যে পতিত হয়ে যাবে। এই বিভ্রান্তিতে পড়ে গেলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহকে না মানলে জাহান্নাম, নবীকে না মানলে জাহান্নাম, ফেরেশতাদেরকে অস্বীকার করলে জাহান্নাম। এই জন্য জবান খুলে বলেন আমরা সবাই আমার আল্লাহ এবং রাসূল পাক আল্লাহর বিধানগুলো মানার দরকার আছে না নাই? এই মাসের নাম কি? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন নাম কি? এই যে আমি বললাম আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, আসমানি কিতাব মানতে হবে, ফেরেশতাদেরকে মানতে হবে, তাকদীরকে মানতে হবে, আখিরাতকে মানতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা হুদুদুল্লাহ, এই মানা আর না মানা, আমি আল্লাহ যা বলছি করো, যা বলছি কইরো না, এটাই হলো আমার সীমারেখা। এর বাইরে যারা ওভারটেক করবে, আমি বলছি আমি আল্লাহকে মানো, আমার বন্ধুকে মানো, এটাই হলো আমি আল্লাহর সীমারেখা। যদি তোমরা আমি আল্লাহর সীমারেখার মধ্যে চলো, তাইলে আমার আল্লাহ বলছেন ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর আনুগত্য করবে, আমার বন্ধু নবীর আনুগত্য করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতটা নিজ দিয়ে নহরগুলো প্রবাহিত। ওই জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান দিকে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। সম্পর্ক রাখবেন মুমিনের সাথে। কার সাথে রাখবেন?
তো ভাইরা আমার, এই যে দেখেন আল্লাহর কোরআন বলতেছে যে ওই কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। আমি একবার বলছিলাম, এক দাস্তানের আগারে বসিয়ে হেরিনু মাটির ঢেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়ে তো সুবাসে ভরা তুমি কি গলিস্তান। কহিল কস্তুরি ওসব কিছু নই আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া ওহার সুবাসে হয়েছে ঘাটি। চিৎকার মেরে কন্যা মারহাবা। এক টুকরা, বলতেছি এক টুকরা লোহা যদি নদীতে ফেলে দেন, লোহাটা কি হয়ে যাবে? কথা বোঝে না, তলিয়ে যাবে, ডুবে যাবে, তলিয়ে যাবে, তলিয়ে যাবে, তলিয়ে যাবে, ডুবে যাবে নাকি? এদের তো এটাই কি, হ্যাঁ ডুবে যাবে। আর বিশাল বড় একটা লোহার জাহাজ নদীর মধ্যে ভেসে থাকে, তাকে অনেকগুলা লোহা সাপোর্ট দেওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। চিৎকার মেরে কোন ঠিক কিনা বলে। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। খবরদার, মুমিন ব্যতীত কাফের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব করবেন মুমিনের সাথে, লাভ আছে না নাই? লাভ আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, এই যে রমজান আসছে, আল্লাহ কাফেরদেরকে ডাক দেয় নাই, মুনাফিকদেরকে ডাক দেয় নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা তো অনেকে ইতিহাস জানেন না, বলে দিয়ে যাই 12টি মাসে 1 বছর। কয় বছরে? 12টি মাসে কয় বছর? যদি বলি বাংলা 12 মাসের নাম বলেন, আপনি খুব বলবেন। যদি বলি ইংরেজি 12 মাসের নাম বলেন, আপনি খুব বলবেন। যেমন বাস্তব প্রমাণ, তুমি দাঁড়াও, দাঁড়াও না, ভয় পাচ্ছ কেন? ইংরেজি 12 মাসের নাম বলো। ডিসেম্বর। বাংলা 12 মাসের নাম বলো। আরবি 12 মাসের নাম বলো। বেঠো, এজলিস, এজলিস, সিট, সিট। কেমন, কি বুঝলেন? আমরা মুসলমান, আমরা কি মুসলমান? হে ডরাইতেছে, বুকে তুপ্তু পাইতেছে, মনে করছে আমি তারে কি জানে বলি। দেখেন তো, বাংলা 12 মাসের নাম জানলো, ইংরেজি 12 মাসের নাম জানলো, কিন্তু আরবি 12 মাসের নাম জানলো না। একটা না একটা অভাব আছে না নাই? ওই প্রায় মাহফিলে শিখাই যেতাম আমি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। ঠিক কিনা? ওই নবীরে ভালোবাসতে যে আল্লাহ খুশি, এটা বুঝে না হেরা, এটা হেরা বুঝে না। কেমনে কেমনে যে কি মোহব্বতের খেলা যে কত প্রকার চলে, এটা হেরা বুঝে না। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কন ঠিক কিনা? এই মুহূর্তে একটা হিন্দুরে মুসলমান বানাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই দিয়েছেন, মুসলমান হইছিনি না। মুহাম্মদ রাসূলুল্লাহ না পড়লে মুসলমান হয় না। বুঝতে পারছেন? কালিমা পূর্ণ বলতে হবে। ঠিক কিনা বলেন? আমি ওরে বললাম আরবি 12 মাসের নাম বলো, সে কিন্তু পারে নাই। এটা তার দোষ না। তাকে আমি অনুরোধ করব, বাবা তুমি শিখে নিও, শিখার বয়স আছে, শিখার বয়স আছে। মুহররম, সফর, রবিউল আউয়াল। সবাই কি কষ্ট হচ্ছে আপনাদের? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল,
ভাই আসছে জমাদি উসানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান কথা কোন ঠিক কিনা আদম থেকে নূহ নবী নূহ থেকে ঈসা নবী সবার সেরা আমার নবীর নাম জেনে দেখো মনে রেখো হে মুসলমান জেনে দেখো মনে রেখো হে মুসলমান ঠিক কিনা এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ যত এই দুনিয়ায় আছে যত এটা আমার নিজের হাতের লেখা বলেন এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ যত পাক পাঞ্জাতন ইমানের ইমান জেনে দেখো মনে রেখো হে মুসলমান জেনে দেখো মনে রেখো হে মুসলমান শিখেন মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল জমাদিল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান জেনে দেখো মনে রেখো ও হে মুসলিম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে এখন সবাই আওয়াজ করে বলেন আমরা কি ঈমানদার না বেঈমান আমি তারে বললাম আরবিতে 12 মাসের নাম বলো সে আমার কাছে বলতে পারে নাই অথচ দেখেন হিসাবটা মিলায়ে দেখেন একটা হাদিস পড়ি আপনাদের সামনে শুনেন আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الجنة للزخرف لرمضان من رأس الحول إلى حول قابل قال رسول الله صلى الله تعالى عليه وسلم فإذا كان أول يوم من رمضان حبت ريح من تحت العرش فنشرت من ورق الجنة على الحور العين فيقولن يا رب اجعل لنا من عبادك أزواجا تقر بهم আয়ুনুন আয়ুনানা ওয়া নুকিরু আয়ুনাহুম এ যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেন তুমি যে আরবি 12 মাসের নাম বলতে পারলে না শূন্য যাও কি হয় আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের মধ্যে মুহররম থেকে যে 12টা মাস রয়েছে 12টা মাসের মধ্যে পুরা 12টা মাসের মধ্যে 11টা মাস আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সাজাইতে থাকে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ ইন্নাল জান্নাতা লুসাখরাফু লিরমাদান মিন রাসিল হাউলি ইলা হাউল কাবিল আল্লাহ রাব্বুল আলামিন বছরের প্রথম থেকে রমজানের পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে সাজাইতে থাকে ফাইজা কানা আব্বালু ইয়াউমি মিন রমাদান যখন রমজান মাসের প্রথম রাতটা আসে তখন হাব্বাত রিহুম মিন তাহাতিল আরশ আরশের নিচ থেকে একটা বাতাস বের হয় আমি ভাবার তো বুঝাই বলতেছি যেন বিষয়টা গঠনমূলক ভাবে বুঝতে পারেন আরশের নিচ থেকে বাতাস বের হয় আপনারা জবান খুলে বলেন কিসের নিচ থেকে বাতাস বের হয় আরশের নিচ থেকে বাতাসটা বের হয় ফানাশরাত মিন ওয়ারাকাল জান্নাহ ওই বাতাসটা এসে জান্নাতের যে গাছ আছে গাছের পাতার মধ্যে সেই বাতাসটা এসে লাগে আর বাতাসের পাতায় পাতায় ঘর্ষণে আওয়াজ হয় শু শু করে একটা আওয়াজ হয় আল্লাহু আকবার না কেন রোজা রাখতেন না রাখার জন্য পাগল হয়ে যাওয়ার কথা বলেন ঠিক কি না বলে এটা সাধারণ কোন বিষয় না এই রমজানের রোজা শুধুমাত্র রোজা নয় রমজানের রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম কথা বলেন ঠিক কি না এই জন্য যুবক ভাইয়ের আমার এইভাবে আরশে আজিমের নিচ থেকে বাতাসটা বের হয়ে জান্নাতের পাতার মধ্যে যখন লাগে আর বাতাসটা যখন একের পর এক যখন বাজতে থাকে ওই মুহূর্তে কি হয় জানেন কয়ালা হুরিলিন ওই বাতাসটা গিয়ে হুরদের গায়ের মধ্যে লাগে আর হুররা তখন কি বলে জানেন ইয়া রব হে আল্লাহ ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজা ও আমার আল্লাহ গো এত সুন্দর সজ্জা এত সুন্দর বাতাস এত সুন্দর আয়োজন ও আল্লাহ রোজাদারের জন্য তুমি এত সুন্দর করে সাজাইছো আরে হুর কেমন জানেননি হুর
তাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে গো, 70 রঙের জামা বেদ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে। সুবহানাল্লাহ। যাদেরকে জীবনে কেউ টাচ করে নাই, যাদেরকে কোনো চোখ কেউ দেখে নাই, ঠিক এমন এমন ডাগর ডাগর হুরুল ইন মানে হলো আইনুন থেকে ইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা জান্নাতের বারান্দার যে বেলকনি, ওই বেলকনির মধ্যে দাঁড়ায় বলবে আল্লাহ ইয়া রাব, ও আল্লাহ এই যে আল্লাহ নামিন ইবাদিকা আজওয়াজা, ও আল্লাহ যারা রমজানে ইবাদত করবে, রোজা রাখবে, তোমার বিধান মানবে, এদেরকে তুমি আমাদের জন্য স্বামী বানায়া দিও। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য যুবক, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা ইবাদত করে তারা জাহান্নামের আগুন ডরায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য যারা ইবাদত করে ওরা জান্নাতের আশা করে না, ওরা মনে মনে ভাবে কি জানেন নি, আমি জান্নাতের মালিকের পাগল, আমার মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায় জাহান্নাম আমারে ডরাইব, জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাতের হুরগুলো আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, কেন তারা বলবে আল্লাহ এদেরকে আমার স্বামী, আমাদের স্বামী বানায়া দাও, কেন কেন জানেন নি? কয় টাকার রবিহিম আয়ুনানা, যেন আমাদেরকে স্বামী বানাইয়া দিবা, যেন তাদের দ্বারা আমাদের চোখ শীতল হয়। সুবহানাল্লাহ। আরে হুররা বলতেছে আল্লাহ এদেরকে স্বামী বানায় দিবা, যেন তাদেরকে দেখে আমাদের এই চোখটা শীতল হয়, তারাও যেন আমাদেরকে দেখে তাদের কলিজার চোখ শীতল হয়। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রমজান মুবারকে রোজার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عن ابي هريره رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا رمضان, যখন রমজান মাসটা প্রবেশ করে, কয় ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের মধ্যে যত দরজা আছে সব দরজাকে খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, ও বন্ধু শয়তানদেরকে বেঁধে রাখা হয়। এই জন্য আমার যুবক ভাইরা, এই মাসটা বড় নিয়ামতের মাস, এই মাসটা এমন একটা মাস, রাসূল বলছেন রমজান পাইয়া যদি কেউ রমজানের সম্মান করতে না পারে তার জীবন হালাক হয়ে যাবে, তার জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়া বলবো, এই মাগফিরাতের দিন এমন গুনাহ করছেন আপনার মা জানে না, এমন গুনাহ করছেন আপনার স্ত্রী জানে না, এমন গুনাহ করছেন আপনার ভাই জানে না, এমন গুনাহ করছেন আপনার বোন জানে না, যা কেউ জানে না জবান খুলে বলুন জানে কে? এই রমজানের তাহাজ্জুদের নামাজের টাইমে উঠবেন, তাহাজ্জুদের নামাজের টাইমে ওইটা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমি তো প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে শক্তি ও সবল, শক্তি ও সবল, তাই দয়াময় দাও আমাকে, তাই দয়াময় দাও আমাকে, তোমায় দেখিবার অনুভূতি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন জিন্দেগি কবুল। আমার দৃঢ় বিশ্বাস তাহাজ্জুদের টাইমে সবাই জন ঘুমাই থাকবে, যদি আপনি এই গজলটা চোখের পানি ফালায় কাঁদেন আর বলেন, আল্লাহ রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না, কবুল করো
ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আমার জীবন ইবাদত কবুলের মালিক কে? হে বান্দা রে, আল্লাহ জি কেমন দয়ালু। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও বান্দা রে, আমি আল্লাহকে মানো মানো। এরপর বান্দা নামাজের টাইম হইছে, দোকানে ক্যারাম বোর্ড খেলে, ইচ্ছা করলে আমার আল্লাহ ওই মুহূর্তে হাতটার অবশ বানিয়ে দিতে পারে কি পারে না? ঈশার নামাজের আযান হলো, ঘরে বইসা তুমি ঘুমাও, ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ঘরে পা দুইটা প্যারালাইসিস করে দিতে পারতো কি পারতো না? রমজান মাস চলে, শাস্তাগঞ্জ নতুন ব্রিজে পর্দা খুললে ভিতরে যায় দিনের বেলা ভাত খাও, ইচ্ছা করলে হোটেলে গাছ মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তালা লাগাইতে পারে কি পারে না? এরপর আমার আল্লাহ লাগায় না, এরপর আমার আল্লাহ প্যারালাইসিস বানায় না। ও বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আল্লাহ তোমার সাথ দিছে মনে কইরো না, হাসরের মাঠে আপনারা ছেড়ে দিবে না। না না, হিসাব একদিন নিবিড়ি। প্রাণ কোম্পানিতে চাকরি করলে 15 দিন যদি চাকরি না করে বেতন দেয় না, অথচ আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিছি, কত হাজিরা মিস করলাম। হিসাব নিলে প্রতিদিন আল্লাহ অ্যাকশন নিতে পারত। বান্দা বান্দার প্রতি কত প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে, মায়েরা ফেলো, দইরা ফেলো, পুরাইয়া ফেলো, কিভাবে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। অথচ আমার আল্লাহ বান্দা যে এত নাফরমানি করে, ইচ্ছে করলে ঘুমের করে মাইরা ফেলাইতে পারে। আল্লাহ কেন এত সহজে আপনারা ধরে না জানেননি? কয় ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। আমার আল্লাহ অবকাশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ও বান্দা, জিনা করছো অসুবিধা নাই, সুদ খাইছো অসুবিধা নাই, ঘুষ খাইছো অসুবিধা নাই। যদি মনে করো আমার হাতে একটা কোরআন আছে, সবাই কোরআনের দিকে যদি তাকাইয়া বলেন আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ, 3 বার কর আল্লাহ। যদি দিল থেকে বলতে পারেন, আউলাদি ওয়ালি আমার পাশে বসা আছে রে বন্ধু, যদি দিল থেকে বলতে পারেন আল্লাহ, জীবনে যা গুনাহ করলাম আর জীবনে গুনাহ করব না। আপনি তো মনে করছেন পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, যদি আপনি দিলটা নরম কইরা চোখের পানি ফলাইয়া যদি এই রমজানের মুবারকে আজকে যদি দিল থেকে তওবা করতে পারেন, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? হইছে হইছে, আমরা আল্লাহকে আজকে ডাক দিয়া বলবো, আর জীবনে গুনাহ করব না। সবাই দুইটা চোখ বন্ধ করেন 1-2 মিনিটের জন্য, আমার সাথে সাথে একদম খোদার কসম করে বন্ধ করে বলেন, গুনার বোঝা কান্তেছি, গুনার বোঝা মাফ করে দাও, মাফ এলাই। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় কোন আল্লাহ এই রমজানে
বন্ধু নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নমস্ত। জবান খুলে বলেন, এমন মা দুঃখিনী কবরে আছে না নাই? দুঃখের বাবা কবরে আছে না নাই? ও বন্ধু, যদি মনে করো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, আর জীবনে গুনাহ করব না, আমার মা বাবাকে জীবনেও কষ্ট দিব না, জীবনেও চোখের পানি ফালাইয়া কাঁদাইব না, কারণ হয়তো মা কোন দিন জানে আমার সাইরা চইলা যায়, আমি ক্ষমা পাওয়ার সময় পাবো না। আল্লাহ আল্লাহ আমার আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সুযোগ পাবো না। বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করব না, হয়তো কোনোদিন বন্ধুরে কষ্ট দিলে ক্ষমা চাওয়ার সময় আমার হবে না। আমি ঋণ করব না, ঋণ করে মানুষকে ধোঁকা দিব না, হয়তো পরিশোধ করার সময় আমার হবে না। যে এই কোনো মুহূর্তেই আমাদের কাছে মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না? একটু মায়া, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে মহব্বতে বলেন না আল্লাহু আকবার। পরিজন সাইরা, সন্তানের মায়া সাইরা 10টা দিনের জন্য আল্লাহর ঘরে যায় দেখেন কেমন লাগে, তখন বুঝতে পারবেন কবরটা যেন কেমন লাগে রে। এই মসজিদের দরজা খুললা 10 দিন পরে বাড়িতে আসার তো সুবিধা আছে, কিন্তু কবরে গেলে দরজা খুললা আর বাড়িতে আসার কোনো সুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা রমজানুল মুবারকের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ করবে, ওই মুতাকিফের আমল নামাই আমার আল্লাহ 2টা হজ, 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। মদিনা যাইতে চান কি চান না?